আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ডিম চিতই। তো চিতই পিঠার মধ্যে ডিম দিয়ে রান্না, সেজন্য আমি কতগুলা চালের গুঁড়ি নিছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব। চিতই একটু লবণ বেশি দিতে হয়, কারণ এর মধ্যে পানি দেওয়া হবে, তো সেই কারণে। এখন এর সাথে আমি হালকা গরম পানি মিশাবো, বেশ আঙ্গুল ডুবায় রাখা যায় এরকম, খুব বেশিও গরম না, তার থেকে আরেকটু কম, আঙ্গুল ডুবায় রাখা যায় তো বটেই, কিন্তু খুব বেশি ধরনের গরম না আর কি। যাই হোক, দিয়ে এটাকে মিশায় একটা পাতলা ব্যাটার তৈরি করব। খেয়াল রাখতে হবে চালের গুঁড়া কিন্তু পানি চুষে, সেজন্য এখন এরকম দেখা যাচ্ছে একটু পরে হয়তো আরেকটু এই যে এই টাইপের পাতলা গুঁড়া আর কি, বা ব্যাটার। আরেকটু পরে হয়তো আরো গাঢ় হবে, তাহলে আরেকটু পানি মিশাই দিব। ব্যাটারটা হবে এইরকম ঘনত্বের। তো সেই জন্য যাই হোক, আগে আরেকটু মিশায় রাখি, একটু বেশি ঘন মনে হচ্ছে। হ্যাঁ, এরকমই হলে ভালো। এই যে এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করলাম। এখন 5-7 মিনিট একটু রেস্টে দিয়ে, একটু চালের বড় বড় দানা থাকলে যাতে একটু ভিজে যায়, আমি পিঠা বানাতে চলে যাব। এখন আমি একটা মাটির খোলা নিচ্ছি, নিয়ে এটাকে গরম করছি। এটা বেশ গরম, দেখতেই পাচ্ছেন, খুব একটা না কিন্তু, মোটামুটি গরম, একদম হাই হিটে নাই। এটা হাই আর লোর মাঝামাঝি আছে। তো তার মধ্যে আমি ওই যে ব্যাটারগুলা করছিলাম, এই ব্যাটারগুলা থেকে নিয়ে আমি এর ঠিক মাঝখানে দিব পরিমাণ মতো। দিয়ে এটা যখন এরকম ফুটফুট উঠতেছে, একটা ডিমের মাথাটুকু আমি ভেঙে নিছি, দেখেন এইভাবে। সেই ডিমটা এর উপরে আস্তে করে ঢেলে দিব, দিয়ে অল্প একটু লবণ ছিটাই দিব ডিমের উপরে, দিয়ে এইটাকে এখন ঢেকে দিব। দেখেন মাঝখানে আপনার লক্ষ্য করতে পারতেছেন কিনা, ফুটফুট করে চিতই পিঠার মতোই সব কিছু হচ্ছে। আমি একটু ক্লোজ আপে দিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে। এখন এটাকে ঢেকে দেব। ডিমটা যখন বুঝবো সিদ্ধ হয়ে গেছে, এই ধান ফুলে ফেপে এই অবস্থা, তখন পিঠাটাকে আমি ধরে উঠাই নিই। এই যে দেখেন, হয়ে গেল আমার ডিম চিতই। এরকম করে বাকি সবগুলাকে ভেজে নিব। হ্যাপি জোশ। এখন এখানে দেখেন 4.5 মিনিটের ভাপা পিঠাটা মাত্র 26 সেকেন্ডে দেখতে পাবেন কি করে তৈরি হলো। ভালো মতো খেয়াল করে দেখেন কিভাবে ফুটকুরিগুলা উঠতেছে, কিভাবে ডিমটা সিদ্ধ হচ্ছে। এই হয়ে গেল আমার ডিম চিতই। আপনাকে দেখাচ্ছি, এটা গরম, এটা ঠান্ডাটা দেখাই। একটু আগে যেটা করছি, এই হচ্ছে পিছন দিকটা। পিছন দিকটা ইচ্ছা করলে আরেকটু বেশি পোড়ানো যায়, সামনের দিকটা এরকম। তো দেখে নিলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার ডিম চিতই পিঠা। তো এখন দেখেন, বাসায় বসে বসে চিতইয়ের গুঁড়িগুলো না থাকলে, গুঁড়িগুলা গোড়ায় অনেকদিন রেখে দেওয়া যায় অ্যাকচুয়ালি, ফ্রিজে রাখলে। আর খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইবেন। হ্যাপি জোশ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।